আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের যে বিষয়টা ধারণা দেবো সেটা হচ্ছে ড্রাগন ফল গাছ লাগানোর পূর্বে মাটির সাথে কি কি পরিমাণ সার প্রয়োগ করতে হয় এবং মেশাতে হয় এবং কতটুকু পরিমাণ গোবর মেশাতে হয় সেই জিনিসটা ধারণা দেবো। এবং পাশাপাশি যে আমার পিছনে দেখতেছেন কুটিগুলো, এই কুটিগুলোর দৈর্ঘ্য কতটুকু লম্বা হবে এবং কতটুকু অংশ মাটির নিচে হবে সেই জিনিসটা আজকে আপনাদের ধারণা দেবো। আপনারা আমার পাশে দেখতেছেন কুটিগুলো, সিমেন্টের ফিলারগুলো। আমার যদি এই পাশেও দেখেন সিমেন্টের ফিলারগুলো, অর্থাৎ এখানে প্রায় 40টা সিমেন্টের ফিলার বসানো হয়েছে আর কি। ওনার বাগানে মোট ফিলার সংখ্যা আরও আছে, কারণ উনি প্রায় 5-6 বছর যাবৎ উনি ড্রাগন চাষ করতেছেন। আস্তে আস্তে ওনার বাগান সম্প্রসারিত করতেছেন আর কি। তা আমি আজকে জানবো এই সিমেন্টের ফিলারের উচ্চতাটা। আচ্ছা, এখানে দেখছেন কালাম ভাই হচ্ছে এই বাগানের দায়িত্বে আর কি আছে। কালাম ভাই, আমি আপনার কাছে জানতে চাইছি যে এই যে সিমেন্টের ফিলারটা আছে, এই সিমেন্টের ফিলারটার মোট উচ্চতাটা কতটুকু? 7 ফুট। 7 ফুট, 1 ফুট নিচে গর্ত। আচ্ছা আচ্ছা, পরে 6 ফুট আছে উপরে, মাটির উপরে 6 ফুট। 6 ফুট। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে গর্তটা তবে করছে, এই যে গর্তটা এটা গুড়ার পরে দেয়া হ্যাঁ, মনোগঞ্জেন 1.5 ফুট যাইব গা নিচে, মাটির নিচে মাটির নিচে 1.5 ফুট চলে যাবে। 1.5 ফুট চলে যাবে গা এই কুটি। আচ্ছা, কি কি দিচ্ছেন আপনি এনে? এর মধ্যে আমি লাল সার ব্যবহার দিছি, এই বাংলা ডিআইপি সার ব্যবহার করছি। এমপি হ্যাঁ। বলে এটা কতটুকু দিচ্ছেন আপনি? এটা আধা কেজি। আর 500 গ্রাম দিছে এমপি সার। আর ডিএপি কতটুকু? ডিআইপি দিছি 500 গ্রাম। ডিএপি 500 গ্রাম দিছে। আর ক্যালসিয়াম কতটুকু দিছে? ক্যালসিয়াম মনে করুন যে এই অল্পই দিছি, 50 গ্রাম। 50 গ্রাম দিচ্ছেন উনি ক্যালসিয়াম। আর গোবর কতটুকু দিচ্ছেন? গোবর দিছি 20 কেজি। 20 কেজির মতো গোবর দিচ্ছেন। অর্থাৎ আপনি যদি ড্রাগন ফল চাষ করতে চান তাহলে এইভাবে গর্ত করে আপনার গর্তের মধ্যে ডিএপি, এমপি এবং ক্যালসিয়াম মিশানোর পরে আপনার 20 কেজি আপনি গোবর দিবেন। গোবর দেওয়ার পরে মিশানোর পরে আপনার অবশ্যই কুটিটা থাকতে হবে এই গর্তের মাঝখানে। আপনি এখন উনি এই মাটি দেয়া এটাকে এগুলো মিশ্রিত করবে। আমরা এখন দেখবো এই যে গোবরের উপরে এই যে সারটা, হ্যাঁ এইটা এটা কিন্তু জৈব সার। জৈব সার, এটা জৈব সার 40টা কুটির বাদে 1 কেজি দিছি। জৈব সার দিচ্ছেন আপনি 1 কেজি? 1 কেজি। ইয়া 40টা কুটির মধ্যে 1 বস্তা। 1 বস্তা তাহলে দেখা গেল যে 1 কেজির উপরে উঠছে একটা কুটির মধ্যে। এখন কি করবেন আপনি? এখন আপনি এই যে মাটি দিয়ে করতে এটা ছোট দিতে এটা ভরিয়ে পাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন দেখবো কালাম ভাই যে গর্তটা মাটি দিয়ে ভরাট করবে, সেটা কীভাবে ভরাট করবে সেই জিনিসটা দেখবো। আচ্ছা কালাম ভাই, ভরাট করেন তো আপনি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন কালাম ভাই কীভাবে, অর্থাৎ আপনি গর্তে এইভাবে সব কিছু দেওয়ার পরে আপনি উপরের যে মাটিটা আছে সেই মাটিটা এভাবে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর অবশ্যই মাটির সাথে অবশ্যই এটা আবার উনি নিড়ানি দেওয়াও করবেন আর কি, এটা উলট পালট করবেন আর কি। আপনারা যারা ড্রাগন চাষ করতে চান তারা অবশ্যই এরকম খুঁটি লাগবেই। খুঁটি ছাড়া আপনাদের ড্রাগন ফল হবে না। এবং কিভাবে আজকে এই গর্তের মধ্যে কি কি জিনিস লাগে, একটা গর্তে কি কি দ্রব্য লাগে সেই জিনিসটা আজকে আমি আপনাদের দেখলাম। এবং গর্তে এই জিনিসগুলো দেওয়ার পরে মাটি কীভাবে ভরাট করতে হয় সেই জিনিসটাও আমি আপনাদের আজকে দেখাচ্ছি। এভাবে আপনারা সমতল ভূমি থেকে মোটামুটি একটু উপরে রাখবেন, যে মাটিটা যাতে একটু উপরে থাকে, যাতে ড্রাগন ফল গাছগুলো লাগানো একদম সহজ হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ একটা গর্তে মাটি দেওয়ার পরে এটার সাথে অন্যান্য যে জৈব সার বলেন, গোবর সার বলেন এবং ডিএপি, এমপি এবং ক্যালসিয়াম এগুলো মিশ্রিত করার পর কীভাবে ভরাট করতে হয় সেই জিনিসটা আজকে আপনারা দেখলেন। আজকে এই বিষয়টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।